আজকে আমরা দুই ভাই করব চড়ুই ভাতি। তো আমাদের সাথেই থাকবেন। তো দেখা যাক আজকে আমরা কি রান্না করি। তো শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুই ভাই চিন্তা করছি যে একসাথে পিকনিক করব। পিকনিক করব বলতে আর কি, আজকে আমরা একসাথে রান্না টান্না করবো, রান্না টান্না করে একসাথে খাবো আর কি, রাত্রেবেলা একসাথে থাকবো। হ্যাঁ, এটা জুলাভাতি আর কি, চড়ুই ভাতি। তো ভাইয়ের ফ্যামিলি আছে হইলো দেশে, তো আজকে বাসায় আর কি আমারও বন্ধ আছে 3 দিন। তো আজকে চিন্তা করছি যে দুই ভাই একসাথে রান্না টান্না করে তারপরে পিকনিকের মতো করবো আর কি, চড়ুই ভাতি করবো আজকে। তো সাথে থাকেন, দেখি যে কি কি করা যায়, কি কি রান্না করা যায়, কিভাবে করা যায়। ওকে, আজকে আমরা রান্না করব গরুর মাংস, কলিজা, গরুর কলিজা আর ইলিশ মাছ ভাজি, সাথে খিচুড়ি। তো এখানে গরুর মাংস আছে আর আছে হলো কলিজা, দুইটা সমান কোয়ান্টিটির। তো দেখা যাক, এখন শুরু করতেছি। গরুর মাংস ভুনা, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি। গরুর মাংস, ডাল, চাল, ইলিশ মাছ, এইটা কলিজা হালকা সিদ্ধ করে নিতে হবে, এটা থেকে ময়লা দূর করার জন্য। এখানে আছে হলুদ এবং লবণ সামান্য পরিমাণ। এটা এই যে সিদ্ধ হচ্ছে, এটা হলে এটা আলাদা করে ছাঁকে নিতে হবে। আর মুগ ডাল ভাজতেছি চালের সাথে মিক্স করার জন্য। এই যেটা কলিজা, কলিজা জাল দেওয়ার পরে এর থেকে ময়লা বের হওয়ার পরে যে এরকম কালার হয়ে গেছে, এখন এটা ঠিক আছে খাওয়ার জন্য। এগুলো ফুল সেট আপ, এখন স্টার্ট করবো রান্না। পৃথিবীতে রান্নার মধ্যে সব থেকে সহজ রান্না হলো গরুর মাংস রান্না করা। আপনি মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব মশলা পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিলেই গরুর মাংস হয়ে গেল। এটার পিছনে আলাদা করে সময় দিতে হয় না। এটা জাস্ট কিছুক্ষণ পর পর এসে নাইরা দিলে, কেউ যদি ভুনা খাইতে চায় তাহলে ভুনা, আবার কেউ যদি ঝোল খাইতে চায় তাহলে অল্প একটু পানি রান্নার শেষে দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই এটা মোটামুটি কমপ্লিট। সিনেমা দেখতেছি, কাবি খুশি কাবি গাম। আর আমাদের রান্না কমপ্লিট চড়ুই ভাতির। এখন আমরা খাচ্ছি, তো দেখেন। এটা হলো খিচুড়ি, ইলিশ মাছ ভাজি, গরুর মাংস ভুনা, এটা আপেলের একটা সালাদ। তাহলে 10-এ কত পাই রান্নায়? আমি তোমাকে 10 আউট অফ 10। কি বলো? যাক ভাই, স্যাটিসফাইড খাবার খায়া, তো আলহামদুলিল্লাহ। কাবি খুশি কাবি গাম।